শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। দশমীর দিনে দেবী দুর্গা মর্ত ছেড়ে ফিরে যাবেন স্বামী গৃহ কৈলাসে। তাই মণ্ডপে মণ্ডপে আজ শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের বাজনায় থাকবে দেবী দুর্গার বিদায়ের সুর। বিসর্জনের সকালে হবে দশমীর বিহিত পূজা, এরপর হবে দর্পণ ও বিসর্জন। মানুষের মনের অশরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর তাৎপর্য। এই প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এর উদ্দেশ্য। বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা। মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী। মণ্ডপে মণ্ডপে চলছে দশমীর পূজা অর্চনা। এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার উম্মেহানি, চট্টগ্রামে ফেরদৌস লিপি, রাজশাহীতে সাইফুর রহমান রকি এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি হানির কাছে। হানি, একদিকে ঢাক ঢোল বাদ্যের শব্দ, অন্যদিকে দেবী দুর্গাকে বিসর্জনের প্রস্তুতি, সব কিছু মিলে কিন্তু এখন মণ্ডপে চলছে একটি আবেগঘন মুহূর্ত। এবং এখন কিন্তু পিছনে চলছে দশমীর বিহিত পূজার অনুষ্ঠানাদি। এবং একটু বলে রাখি যে একটু আগেই কিন্তু দশমী পূজা শুরু হয়েছে দেবী দুর্গাকে বিশেষভাবে স্নান করার মধ্যে দিয়ে, এবং বলা হয় যেন দেবী দুর্গা বিদায়ের আগে পবিত্র হয়ে আসলে ভক্তদের আশীর্বাদ দেন। এবং স্নানের পর দেবীকে শঙ্খ, চন্দন, অক্ষত, ফুল আর নানা উপাদান দিয়ে আসলে পূজা করা হয়। এবং শাস্ত্রমতে বলা হয় যে বিসর্জন পূজা অর্থাৎ দেবীকে বিদায় জানানোর মধ্যে দিয়ে আসলে শেষ হবে আজকে শারদীয় দুর্গা উৎসবের শেষ দিন। এবং একটু আগেই প্রধান পুরোহিত এখানে আরতি দিয়েছেন এবং এরপরেই কিন্তু পুষ্পাঞ্জলি এবং সব ভক্ত আসলে দুই হাত তুলে বিদায়ী দেবী দুর্গার কাছে হাত জোড়ে প্রণাম করেছেন এবং প্রার্থনা করেছেন। এবং আজকের দিনে আরেকটি যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সেটি হলো দেবীর দর্পণ বিসর্জন। সেটিও কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং প্রতিমার যে দেবী বিরাজ করছেন তার প্রতিফলন কিন্তু আয়নায় দেখানো হয়েছে। এবং এরপর সেই প্রতিফলন কিন্তু পানিতে অর্থাৎ জলে বিসর্জন দেওয়া হয়েছে এবং এর মধ্যে দিয়ে আসলে প্রতীকীভাবে বিদায় জানানো হয়েছে দেবীকে। এবং এরপরেই দেয়া হবে ঘট বিসর্জন। এবং একটু বলে রাখি আজকের দিনের সব থেকে যে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণ সেটি হচ্ছে সিঁদুর খেলা। সেই সিঁদুর খেলার পর্বটি আসলে ঘট বিসর্জন দেওয়ার পরেই শেষ হবে, পরেই শুরু হবে। এবং ঘট এবং সেই সিঁদুর খেলার যে অনুষ্ঠানটি সেটি আসলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং এই মুহূর্তে রয়েছেন চট্টগ্রামে আমাদের আরেকজন সহকর্মী ফেরদৌস লিপি, তিনি জানাবেন সেখানকার সবশেষ। দেবী দুর্গার বিদায়ের দিন আর বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকাল 7টা থেকে অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে, এবং এখনও কিন্তু ভক্তরা আসছেন শেষবারের মতো এই বছরে দেবী দুর্গাকে এক নজর দেখার জন্য। এবং এখানে যারা আছেন তারা বলছেন যে সকাল 7টায় অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বিজয়া দশমীর, সেটা একটু পর যে সিঁদুর খেলা, আপনারা জানেন যে সিঁদুর খেলা হচ্ছে বিসর্জনের আগে দশমীর একটা অন্যতম অনুষঙ্গ মনে করেন যারা সনাতনী নারীরা আছেন। সেই প্রস্তুতি নিচ্ছেন মূলত দেবী দুর্গাকে ছুঁয়ে সেই সিঁদুর নিজের সিঁথিতে লাগান স্বামীর মঙ্গল কামনায়, সে প্রস্তুতি এখন আমরা দেখতে পাচ্ছি। আর বিসর্জনের যে পর্ব সেটা দুপুরের পর থেকে শুরু হবে। এবার চট্টগ্রাম নগরীর যে বিসর্জনের পয়েন্ট সেটা সবচেয়ে বেশি বড় হয় পতেঙ্গায়, এবং এছাড়াও কর্ণফুলী, রাসমণির ঘাট সহ বেশ কিছু স্পট ঠিক করে দিয়েছে সিটি কর্পোরেশনের আর পক্ষ থেকে। এবং সে প্রস্তুতি কিন্তু যারা মণ্ডপ কমিটি আছেন তারা নিচ্ছেন। এবং এখানে যারা ভক্ত অনুরাগীরা আছেন তারা মনে করেন যে বিসর্জন হচ্ছে সেই জিনিস যেটা মানুষের মনে যে অসুর কামনা প্রবৃত্তি সেগুলো বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে দশমীর যে তাৎপর্য সেটা ফুটে উঠে। এবং তারা আশা করছেন আগামী বছর আবার নতুন করে
দেবী দুর্গাকে যে বরণের প্রস্তুতি, সে আশায় তারা আশা করছেন যে সব ধরনের অমঙ্গল অশুভ শক্তি দূর হয়ে সত্য সুন্দর ন্যায় প্রতিষ্ঠা করে যাবেন মা দুর্গা, সে প্রত্যাশা তাদের। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের মণ্ডপ থেকে সবচেয়ে সব শেষ। আমরা চলে যাব কক্সবাজারে সুজাউদ্দিন রুবেলের কাছে, তিনি সেখানকার কথা জানাবেন। কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ বিসর্জন হবে, সেই বিসর্জনকে কেন্দ্র করে এরই মধ্যে কক্সবাজারে লাখো পর্যটক। তবে গতকাল থেকে যে বৈরী আবহাওয়া তৈরি হয়েছে সেটি এখনো পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করছি তুমুল বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের মাঝেও কিন্তু যে প্রস্তুতি, এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সেটি চলছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি এখানে যে সেনাবাহিনীর যে টিম রয়েছে, তারা কয়েকটি টিম এখানে এসেছে। তারা কিন্তু সমুদ্র সৈকতে যারা সমুদ্র স্নান করছে, যেহেতু সাগর উত্তাল রয়েছে, লাইফ গার্ডের পাশাপাশি তারা যে পর্যটক রয়েছে তাদেরকে সতর্ক করছেন। আর আমরা দেখতে পাচ্ছি বালিয়াড়িতে নৌবাহিনীর যে প্রস্তুতি, নৌবাহিনীর একটি ডুবুরি দল এসেছে, তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এভাবেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তার যে প্রস্তুতি সেটি লাবণী পয়েন্ট আমরা লক্ষ্য করছি, বাঁশের যে ঘেরা দেওয়া হয়েছে যাতে নিরাপদে সব কিছু করা যায়। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এরই মধ্যে মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে কিন্তু সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পাশাপাশি সমুদ্রের যে বালিয়াড়ি রয়েছে পানিতে, সেই পানিতেও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে এবং নৌবাহিনীর যে ডুবুরি দল রয়েছে সেই ডুবুরি দল এরই মধ্যে তাদের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম নিয়ে কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো অন্যদিকে যে আমরা লক্ষ্য করছি শুধু সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কিছুটা পর্যটক যেহেতু নিরাপত্তার খাতিরে সে নিয়ন্ত্রণ করা হয়েছে, সেক্ষেত্রে সুগন্ধা পয়েন্টে কিন্তু বিপুল সংখ্যক পর্যটক, সেই পর্যটকরা সমুদ্র স্নান এবং তাদের যে আনন্দ করার যে মুহূর্তগুলি এই তুমুল বৃষ্টির মাঝেও তারা করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে লাবণী পয়েন্ট থেকে সবশেষ। বিজয়া দশমীর সর্বশেষ জানতে যুক্ত ছিলাম রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে।